সকাল সকাল বিয়েবাড়িতে এসে দেখি মাছ ভাজা শুরু হয়ে গেছে। আর এদিকে কনেকে গোসল করানো হবে, সেই জন্য গীত গাওয়া হচ্ছে। হাঁড়ি পাতিল কোনো কিছুই বাদ যায় নাই। বিয়েবাড়িতে ঢোল নেই তো কি হয়েছে, ঢোলের কাজ হাঁড়ি পাতিল আর এই যে লাঠি দিয়েই চালানো হয়েছে। যাই হোক, তারপর কনেকে গোসলখানায় নিয়ে যাওয়া হচ্ছে, ভাবি চাচিরা মিলে সবাই নিয়ে যাচ্ছে। এই যে এখন এখানেও হলুদ মাখানো হবে। আর এই হলুদ মাখাতে মাখাতেই দেখেন এখানেও গীত গাওয়া শুরু হয়ে গেছে। এখানেও গীত গাচ্ছে সবাই মিলে, এই যে নাচানাচি করতেছে। আসলে এগুলি মজা, বুঝছেন। আর গ্রামের বিয়ে একটু বেশি মজা হয়, আমার কাছে তাই মনে হলো। আর আমি একটু এই যে রান্নার ভিডিও করার জন্য এদিকে এসেছি। রান্না চলতেছে, এটা বুটের ডাল দিয়ে এখানে হচ্ছে কলিজা রান্না হচ্ছে। আর এই যে মশলাপাতি যা আছে, পেঁয়াজ রসুন আদা বাটা রসুন বাটা, যাই হোক রান্না করতে যা যা লাগে। আর এই যে খিচুড়ি, এই খিচুড়িটাই আমরা সকালবেলা সবাই খেয়েছি, অনেক মজা হয়েছিল। যাই হোক, এখন এই যে বুটের ডালটাও হয়ে গেছে প্রায়। আর গরুর মাংসটা আমি আসার আগেই হয়ে গেছে, দেখাতে পারলাম না। এই যে বুটের ডালটা হয়ে গেছে। আর হচ্ছে এখন চিকেন ভাজা হবে রোস্টের জন্য। এই যে চিকেনগুলো ভাজা হচ্ছে। আর এই যে এই ঘরে রাখছে রান্না করা এই যে গরুর মাংস, আগেই রান্না হয়ে গেছে। পাশে একটা রুম ছিল, ওই ছোটো রুম, ওই রুমেই রাখা হয়েছে আর কি, রান্না করে সব ওখানে নিয়ে যেয়ে রাখা হচ্ছে। এই যে বুটের ডাল, মাছ ভাজি, দই মিষ্টি, যাই হোক এগুলি একটু দেখালাম, শেয়ার করলাম। এদিকে একটা আপু মেহেদি দিচ্ছে, এই যে দেখেন এখানে সবাই মিলে গল্প করা হচ্ছে। আর এই যে পিচ্চিগুলো প্লেন উড়াচ্ছে, এদের মজাটাই বেশি, দেখেন। আর এই যে এখন মেয়েকে গোসল চারা করাচ্ছে, তারা সবাই মিলে এখন মেয়ের যে আত্মীয় স্বজন, নানা বলেন, চাচা, বাবা, বড়াব্বা, জ্যাঠা, জেঠি যা আছে আত্মীয় স্বজন, সবার কাছ থেকে টাকা উঠায়। আর এই টাকাটা যারা গোসল করায় তারাই ভাগ করে নেয়। আসলে এক এক জায়গার কালচার এক এক রকম। যাই হোক, এটা একটা সম্পূর্ণ নতুন একটা কালচার দেখলাম, খুবই ভালো লাগলো। আসলে অনেক মজা করছে ওনারা। এই যে দেখেন কাউকে বাদ দেয় নাই, সবার কাছ থেকে টাকা আদায় করছে। এই যে মেয়ের বাবা ওইদিকে চলে যাচ্ছিল, কোনো উপায় নেই, ধরে নিয়ে আসছে, দিতেই হবে, না দিয়ে যাবে কই। আগে টাকা দাও, তারপরে যেখানে খুশি যাও। আসলে অনেক মজা লাগছে, বিষয়গুলো খুবই ভালো লাগছে। এই যে আর এখন এই যে টাকাগুলো ভাগ বাটোয়ারা হচ্ছে, সবাই মিলে ভাগ করে নিবে। মেয়েকে গোসল করে এই যে বসিয়ে রাখছে। এই যে পোলাও রান্না চলতেছে, পোলাওটাও হয়ে গেছে। আর এদিকে বরযাত্রীও চলে আসছে, এই যে দেখেন। আর বর এই যে গাড়িতে, আমি একটু ভিডিও করে নিলাম। বর তো একবারে লজ্জায় লাল হয়ে গেছে, মুখ দেখাচ্ছেই না, রুমাল দিয়ে ঢেকে রাখছে। এই যে পিচ্চিদের দেখেন কি মজা, তাই না? ওদের মজাটাই বেশি। আর কি সুন্দর করে সাজুগুজু করছে দেখছেন। যাই হোক, এই যে বরকে বরণ করার জন্য চলে আসছে, শরবত, মিষ্টি, বরের বন্ধুদেরকেও খাওয়াইছে, দুলাভাই, বন্ধু বান্ধব যারা আছে। যাই হোক, এই যে বরকে নামিয়ে নেওয়া হয়েছে। এদিকে বরযাত্রীদের খাওয়ানো শুরু হয়ে গেছে। আর দেখেন আপনাদের ভাইয়া আর আজিন কি সুন্দর বসে বসে গল্প করতেছে। যাই হোক, এখন আমরা দ্বিতীয় ব্যাচে আমরাও বসে গেলাম খাওয়ার জন্য। দেখেন কি সুন্দর করে সাজুগুজু করছে, তাই না? আসলে সুন্দর লাগতেছে। এই যে খাওয়া দাওয়া শুরু। আর রান্নাগুলো যে এত মজা হয়েছে কি আর বলি, খুবই ভালো লাগছে। আসলে অনেক বিয়েতে খাওয়া যায় না ঠিক মতো, মুখটা কেমন জানি হয়ে আসে। কিন্তু আমার কাছে এই বিয়ের রান্নাগুলো, শুধু আমি না, সবাই বলছে রান্নাগুলো আসলে অনেক মজা হয়েছে।
খুব ভালো লাগছে। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে এখন এই যে পান না খাইলে কি চলে বলেন, বিয়েবাড়ি বলে কথা। আপনার ভাইয়া একটা খাইলো আর আমাকেও একটা দিল। আর এইদিকে এসে দেখি মেয়েকে সাজগোজ করানো হচ্ছে, সাজানো হচ্ছে। এই যে দেখেন, এখানে একটু ভিডিও করে নিলাম। আর আমার একটু খারাপ লাগতেছিল, এই জন্য আমি বাসায় গিয়েছিলাম। ও তারপরে আস্তে আস্তে দেখি এই যে এসে দেখি মেয়েকে রেডি করানো হয়ে গেছে। এই যে আমাদের কোণে দেখেন কতটা সুন্দর লাগতেছে। এখন কোণের বান্ধবীরা মালা পরাচ্ছে। এই যে সবাই মিলে ধরছিল যে একটা গান গাওয়ার জন্য, সেই জন্য এখানে একটা মেয়ের বান্ধবী একটা গানও গাইছে। যাই হোক, এখন এই যে টাকা নিয়ে, মালা পরানোর টাকা নিয়ে শুরু হয়েছে। যাই হোক, এটা মিটে যাওয়ার পরে আবার শুরু হয়েছে যে বরের হচ্ছে জুতা নিয়ে নিছে শালিরা। এই যে দেখেন, জুতা দিচ্ছে না, এটা নিয়ে তর্ক বিতর্ক চলতেছে দুই পক্ষের। এই যে এদিকে গরম দেখে উনি আসছে বর আর কনেকে বাতাস করার জন্য। আর এখন মেয়ে জামাই চলে যাওয়ার সময় হয়ে গেছে। আমি এখন বিদায় নিব। এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।